তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি আবার বলছি, এই তৃণমূলকে শেষ করার পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতি অন্ধস্নেহ। আমি লাস্ট বলে শেষ করব, দুটো অ্যাটেম্প্ট আপনার মনে আছে। প্রথম অ্যাটেম্প্ট আপনারা মনে করুন 2018 পঞ্চায়েত নির্বাচন। হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের মধ্যে এসে গেল কি যুব বনাম মাদার। কোনোদিন শুনেছেন কোন পৃথিবীতে কোন দল এটা হতে পারে, এটা করতে পারে? তারপর 2022 সালে যখন পৌরসভা নির্বাচন হলো, 108টা পৌরসভা, সেই পৌরসভায় প্যারালাল ক্যান্ডিডেট, একটা আইপ্যাক এবং অভিষেক ব্যানার্জি দিল, একটা মমতা ব্যানার্জি দিল। সারা রাজ্যে জুড়ে, বর্ধমান, মেমারি, ঘুষকাড়া, উত্তরবঙ্গে সারা রাজ্যে জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যান্ডিডেট হলো। বজবজ পৌরসভা, ডায়মন্ড হারবার পৌরসভা, যে পৌরসভাগুলো দক্ষিণ 24 পরগনায় আছে, মেরে ধরে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ক্যান্ডিডেটকে ভাগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যান্ডিডেটরা সেদিন পৌর প্রতিনিধি হলো। আজকে দল আমাকে যখন তাড়িয়ে দিচ্ছে আমি নাকি পক্ষপাত দুষ্ট দল বিরোধী কথা বলেছি, আর সেদিন সারা রাজ্য জুড়ে দলের সাংসদ কল্যাণ ব্যানার্জিকে যখন বলেছিল যে মাতাল তোমায় মানতে হবে, আগামীকে জানতে হবে, তখন একটা তৃণমূল কংগ্রেসের নেতা, একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চামচার বিরুদ্ধে একটা শোকজ এই চন্দ্রিমাদি ডেরেক দ্বারা করেছিল কিনা, আজকে আমার কিন্তু তার প্রশ্ন আছে। আমি তৃণমূল কংগ্রেস আমাকে তাড়িয়ে দিয়েছে, 20 বছরের অনেক স্মৃতি আছে, মার খাওয়া আছে। আমার নাকটুকু দেখতে পাচ্ছেন এখানে বোন ডিসপ্লেসড, ব্যাকা। আমার মা মারা গেছে, যেদিন আমার মা মারা গেছে 2024 সালের 30 এপ্রিল, তার পরের দিন থেকে আমি প্রচারে নেমেছি। আমার বোন মারা গেছে 3 সেপ্টেম্বর 2022, সেদিনও আমার বোন বেড রিডেন হাসপাতালে ছিল। আমি 28 আগস্ট করেছি, রাত জেগে হাওড়া স্টেশনে বসেছিলাম। বোন আমার চিত্তরঞ্জন মেডিকেল কলেজে টিউবারকুলোসিসে ভর্তি হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল। তাই আমার দলের উপর কমিটমেন্ট আমার মনে হয় না কেউ প্রশ্ন করতে পারে। কিন্তু আমি যা করছি, যে কর্মীরা চোখের জল ক্যামাক স্ট্রিট থেকে ফেলে গেছে, যে কর্মীরা লাখ লাখ টাকা দিতে পারেনি, এমএলএ হতে পারেনি, প্রার্থী হতে পারেনি, ব্লক সভাপতি হতে পারেনি, আমি তাদের জন্য বলছি। এই তৃণমূলকে শেষ করেছে আমাদের তৈরি করা তৃণমূল, মমতা ব্যানার্জির তৈরি করা তৃণমূল, সিপিএম এর কাছে মার খাওয়া তৃণমূল। এই তৃণমূলকে শেষ করেছে একমাত্র হঠাৎ করে প্যারাশুট থেকে নেমে, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন। শুভেন্দু অধিকারী আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে থেকে 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে ভিক্টি সিম্বল দেখাতে পারতেন, সেটা করতে দেয়নি এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই আমার জাস্টিফিকেশন, আমার দায়বদ্ধতা, আমার কর্মীদের যারা লড়াই করেছেন তৃণমূল কংগ্রেসের জন্য, আমি তাদের কাছে আমার ক্লিয়ার করলাম। তারা আমাকে গালাগালি দিতে পারে, তাদের মনের ব্যথা বেদনা থেকে গালাগালি দিতে পারে, সে সব গালাগালি আমি খেতে রাজি আছি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে শেষ করেছে, এই মতামত থেকে আমি পিছু হচ্ছি না।